সকাল সকাল ঘুম থেকে উঠেই শুনি বাড়ির মধ্যে এক ধরনের হইচই পড়ে গেছে। তো সেটা দেখার জন্য কিন্তু রুম থেকে চলে এসেছি। এসেই দেখি এই যে বাজার সদাইগুলো সবগুলো কিন্তু গুছিয়ে গেছে, রুমের মধ্যেই রাখা হচ্ছে। আর এই যে দেখেন আমার মামা সব কিছু এনে কিন্তু রাখতেছে। আর শুধু মামা নয়, এখানে হাতে হাত মিলে সবাই কিন্তু কাজ করতেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রামের বাড়িতে যে কি মজা করেছে। আর যেহেতু একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো সেইখানে সবাই মিলে যে কি কাজ করেছে সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর একটা কথা আছে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো এইখানে বাড়ি ভরা এত মানুষ সবাই মিলেই কিন্তু কিছু না কিছু করতেছে। তো বাজার থেকে একদম 3টা অটো ভরে বাজার সদাইগুলো কিন্তু নিয়ে এসেছে। এখন বাড়ির সব মানুষ, আমার মানে এটা হচ্ছে আমার বাবা, খালু, আরও 2-3 খালু ছিল, আমার মামারা ছিল, সবাই মিলে কিন্তু হাতে হাতে সব ধরনের বাজার সদাইগুলো কিন্তু রুমের মধ্যে গুছিয়ে গাছিয়ে রাখতেছে। আর যেহেতু আর 1-2 দিনের মধ্যেই প্রোগ্রামটা শুরু হয়ে যাবে, এদিকে দেখেন খালুরা পর্যন্ত মাথায় চালের বস্তা দিয়ে হাঁটতেছে। আর তার সাথে সাথে বাড়ির মানুষেরাও কিন্তু সব ধরনের কাজই করতেছে। আর একটা কথাই আছে, নিজের কাজ করতে কিন্তু কোনো লজ্জা নেই, বাড়ির কাজ করব সেখানে আবার কিসের লজ্জা। তো এইদিকে হচ্ছে আমার আরেক খালু আমাদেরকে দেখাচ্ছে, যেহেতু সবজি রান্না করা হবে প্রোগ্রামে, তো সবজি রান্না করার জন্য কি সবজি এনেছে সেগুলো আর কি খালু বস্তা থেকে বের করে দেখাচ্ছিল আমাদেরকে। আর আমি আর কি ওই ফাঁকে একটু করে ভিডিও করে নিচ্ছি। তো গ্রামের বাজারে কিন্তু ফ্রেশ সবজি পাওয়া যায়। তো সবজিগুলো দেখে খুবই ভালো লাগতেছিল, একদম ফ্রেশ ছিল সবজিগুলো। আর এইদিকে দেখেন আমার ছোট দুষ্টু বিড়ালটা, সে নিজেই একটা দুষ্টু বিড়াল, সে আরেক বিড়ালকে আসছে ঘর থেকে তাড়াবে। সে হাতের মধ্যে লাঠি না, একদম বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে দুষ্টু বিড়ালটাকে, মানে এক দুষ্টু বিড়াল আরেক দুষ্টু বিড়ালকে আর কি ঘর থেকে তাড়াবে। তো এই তো ওর আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম। যদিও আরশকে এখন আমি গোসল করাইতে নিব, তো গোসল করানোর আগের এই ভিডিওটা আর কি। ও বিড়ালের পিছে ঘুরতেছে, দেখেন তার বাবাও তার সাথে সাথে একদম ছোট হয়ে গেছে, মানে বাপ ছেলে মিলে আর কি বিড়াল তাড়াবে। তো যাই হোক, দুইজনকেই আর কি আনসা আরশ দুইজনকেই কিন্তু গোসল করিয়ে দিয়েছি। দেন ওদেরকে গোসল করিয়ে এখন হচ্ছে ছাদে চলে আসছি। যেহেতু গোসল করেছে, শীতের মধ্যে একটু ঠান্ডা ভাব আছে, তো একটু রোদ্রে থাকলে হয়তো ওদের ভালো লাগবে, শরীরটা গরম লাগবে। তো ওদেরকে গোসল করিয়ে কি লাভ বলেন তো, মাত্রই গোসল করিয়ে আনছি। আর এসেই এই উপরে ছাদে এসেই 2 ভাই বোন মিলে ইচ্ছা মতো ধুলাবালি দিয়ে আবার খেলাধুলা করতেছে। তারপরেও বলি ব্যাপার না, কারণ হচ্ছে গ্রামের বাড়িতে আসলে এরকম একটু ধুলোবালি মাটি এইগুলো নিয়ে তো খেলাধুলা তো করবেই, এটা তো স্বাভাবিক। আর আনসা এত দুষ্ট, মানে আনসা একটুও বিড়ালকে ভয় পায় না, বিড়াল দেখলেই ও যায় বিড়ালকে ধরতে আদর করতে। যদিও ও এই বিড়ালকে আদর করতে যেয়ে মানে ও বলেছে, আমরা নিজের চোখে দেখি নাই, ওকে নাকি বিড়াল খামচি দিয়েছে। তো আমার মেয়েটা কিন্তু বিড়ালের খামচি খেয়ে মানে প্রায় 2-3 দিন অসুস্থ ছিল। 2-3 দিন অসুস্থ ছিল বলতে ওকে আর কি ভ্যাকসিন দেওয়ানো হয়েছিল। তো ওই ভ্যাকসিনের কারণে ও একটু অসুস্থ ছিল, ওর জ্বর এসে পড়েছে। তো এইদিকে হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন চলতেছে। আর এইখানে হচ্ছে এই যে বাচ্চারা কামরাঙ্গা কাটতেছে, মানে ওরা ছোটরা মিলে কামরাঙ্গা ভর্তা বানাচ্ছিল। তো আমি আবার ওদের সাথে একটু শেয়ার হয়েছিলাম। আর এদিকে দেখেন স্টেজ সাজানোর কাজ চলতেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সামনে কিন্তু আরও নতুন ব্লগ আছে, অবশ্যই আমার পেজে চোখ রাখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।